হ্যালো বন্ধুরা, আমি মুনমুন। আমি আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হচ্ছে আমরা মনিরামপুরে ঠাকুর দেখতে গেছিলাম, রাত ভোর দেখেছি। তো সেই আজকে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আর আজকে আমরা চলে গেছিলাম পুরো টিম। তো দেখো, পুরো রাস্তা দেখবে লাইটিং। মনিরামপুরে ঠাকুর দেখতে একটাই মজা, সেটা হচ্ছে লাইটিং। তো দেখো, আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। রাস্তা পুরো ফাঁকাই ছিল। দেখো, আশা করি বুঝতে পারছো রাস্তা কতটা ফাঁকা। আর আমরা কিন্তু ফুটেজ দিচ্ছিলাম লাইটিংয়ের রাত্রেবেলা। আর তখন বাজে রাত্রি 1:30। দেখো কত সুন্দর লাগছে। দেখো, কথা বলতে বলতে আমি মনিরামপুরে ঢুকে গেছি। আর দেখো কত সুন্দর গেট। এই গেট, এই আলোকসজ্জা দেখার জন্যই আমরা চলে যাই প্রত্যেক বছর মনিরামপুর ঠাকুর দেখতে। আর দেখো, যারা তোমরা মনিরামপুর ঠাকুর দেখতে যাওনি তারা এই ক্লিপটা একটু মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখো সাইডের লাইটিং দেখো। আর আমরা ভাবতেই পারিনি রাস্তায় এত ঠাকুর দেখতে লোক থাকবে। আর তার সাথে আমরা তো রাতের মজা ভীষণ নিয়েছি। আর দেখো, বলতে বলতে আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে ফটো ভিডিও প্রথম আমরা ঠাকুর দেখেছি। এত সুন্দর বানিয়েছে। আর আমি যেহেতু দুর্গা ঠাকুর দেখতে যেতে পারিনি, তাই কিন্তু সবাই মিলে চলে গেছিলাম মনিরামপুরের ঠাকুর দেখতে। আর সেটা হচ্ছে কালী ঠাকুর দেখতে। দেখো আমাদের কালীমার প্যান্ডেল দেখো কত সুন্দর, যে সবাই যে ঢুকছে সেই ফটো। আর ভাবতেই পারিনি যে এত ভিড় থাকবে। আমরা ভেবেছিলাম রাত্রি 1:30-2টায় যাচ্ছি, ফাঁকাই থাকবে, কিন্তু না, প্রচুর ভিড়। সবাই খুব মজা করে ঠাকুর দেখেছে। আর তার সাথে আমরাও। দেখো কত লোক। আমি কিন্তু পুরো ভিডিওটা, ফটো কোনো কিছুই বাদ দিইনি, তাই তোমরাও কিন্তু কোনো কিছুই বাদ দেবে না। তো দেখো, কথা বলতে বলতে মায়ের সামনে এত সুন্দর সুন্দর থিম করেছিল। কথা বলতে বলতে মায়ের সামনে চলে এসেছি। দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, মা তুমি কি চাইছো? মেয়ে শুধু আমার জন্যই চাইছিল। দেখো, সঙ্গে আমার বড় ভিডিও করছিল। আর এই যে আমি চলে আসলাম, এবার আমি কি চেয়েছি? আমি আমার স্বামীর মঙ্গল চেয়েছি। এটাই আমার চাওয়া, যে স্বামীর মঙ্গল। তো দেখো, আমরা এবার রাস্তায় বেরিয়ে পড়েছি। একটু হাঁটছিলাম, কেন গাড়িটা সামনেই ছিল, একটু হেঁটে আসতে হচ্ছে, তাই একটু ফুটেজ নিলাম। চারিদিকে কত লোক দেখো। তো আস্তে আস্তে সামনে প্রচুর প্যান্ডেল। তো সবাই মিলে ভাবছিলাম কি খাওয়া যাবে এখন। এই রাত্রে কিছুই পাচ্ছিলাম না, তো আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিমের ফুটেজটা আমাদের আর নেওয়া হয়নি। দেখো, কথা বলতে বলতে আমরা আরেকটা প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছি। এই প্যান্ডেলটা দেখো দূর থেকেই। এখানে ফাংশন হচ্ছিল, আমরা একটু নাচানাচিও করে নিয়েছি। দেখবি, নাচানাচিও করেছি। তো দেখো, এই প্যান্ডেলটা দূর থেকে আমি দেখালাম, এত সুন্দর লাগছিল। এই পুজোটা তো প্রত্যেকবার খুব সুন্দরই হয়। সবাই হয়তো দেখেছে যারা আসে। আর যারা আসেনি তারা কিন্তু আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখো। দেখো, কথা বলতে বলতে সবাই কিন্তু চলে যাচ্ছি। আর ভেতরটা এত সুন্দর। দেখো বন্ধুরা, এত সুন্দর থিম, অনেকটা জায়গা নিয়ে করেছিল। আর প্রচুর ভিড় ছিল। সেই ভিড়টাকেই আমরা ভয় পাচ্ছিলাম। আবার দেখো, আমার বর তো নাচা শুরু করে দিয়েছে। তো দেখো চারিদিকটা এত সুন্দর। মেয়েকে বলছে, আর মেয়ে বলছে, মা এত সুন্দর ফটো নাও। আর আমার মার পেয়ে গেছে ঘুম, সে তো হাই তোলা শুরু এত রাত্রেবেলা। দেখো পুরোটা দেখাচ্ছি, এত সুন্দর জায়গা মানে করেছে। আমি বলছি, মা তুই যা, খুব সুন্দর লাগছে তোকে। আবার মা ও বলছে, মা আমাকে ফটো নাও তাহলে। ওই দেখো আবার দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য। তা ভীষণ মজা করেছি পুরো রাতটা। আমরা একটুও দাঁড়াইনি, আমরা একটুও বসিনি কোথাও, শুধু ঠাকুর দেখেছি। খুব মজা করেছি আমরা সকলে মিলে। তো মনিরামপুর যারা যারা আসুনি, অবশ্যই এর পরের বছর কিন্তু অবশ্যই ট্রাই করো। এত বড় বড় প্যান্ডেল হয় আর ভীষণ মজা। দেখো কত সুন্দর। এত ভিড়, ভাবতে পারিনি 1:30-2টোর সময় এত ভিড় হবে। এটা আমি বরকে বারবার বলছিলাম, ফাঁকায় ফাঁকায় এলাম আর এত ভিড়। তো দেখো, সত্যি ভিড় হোক আর যাই হোক, কষ্ট হলেও ভীষণ মজা করে ঠাকুর দেখেছি। খুব সুন্দর প্রত্যেকটা প্রতিমা। এবং ভীষণ ভালো লাগছে যে সবাই খুব মজা করে ঠাকুর দেখতে বেরিয়েছে এত রাত্রেবেলা। সবাই আমাদের মতনই চালাকি করতে গিয়ে সবাই বোকা হয়ে গেছে। রাত্রেবেলা যাব, লোকজন থাকবে না, কিন্তু দেখছি লোকজনে ভরা আর ভরা। দেখো, তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা পুরো ফটো ভিডিওটা দেখো করে নিয়েছি। ভীষণ ভালো লাগছিল। এবার আমরা বেরোচ্ছি। দেখো দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। অনেকটা বড় জায়গা নেই প্যান্ডেলের ভেতরটা। তো তোমাদেরও কেমন লাগছে, প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু দেখাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো, কথা বলতে বলতে আবার গাড়িতে উঠে পড়েছি। এবার আবার সাইডের যে লাইটিংগুলো সেটার ফুটেজ নিচ্ছি। দেখো কত সুন্দর। এইটা তো প্রত্যেক বছর ভুতুরেই করে। যাই হোক, আমরা অনেক লেট নাইট গেছিলাম বলে অনেক কিছু দেখতে পাইনি, তাই সোজা প্রতিমার সামনে, নালে আশেপাশ দিয়ে ভূতগুলো বেরিয়ে এসে হাত পা ধরে টানে। তো যাই হোক, এটাই একটা থিম করে। আর এটা দেখতে ভীষণ মজাই লাগে। তো চলে আসলাম মায়ের কাছে। মায়ের কাছে এখানেও আজকে চাইলাম, স্বামীর জন্যই চাইলাম। তো সবারই একটা থাকে, তো আমি শুধু স্বামীর মঙ্গলটাই চাই। তো দেখো, সেই দেখতে দেখতে চলে আসলাম
আরেকটা প্যান্ডেলে দেখো কত সুন্দর, এটা অনেকটা দূর থেকে কিন্তু নিয়েছি। আর আগেই বলেছিলাম লোক দেখো, তো সঙ্গে সঙ্গে বললাম আমাকে একটু ফটো ভিডিও করে দাও। তো যাই হোক আমিও দাঁড়িয়ে গেলাম প্যান্ডেলের সামনে, দেখো কত সুন্দর লাগছে। তো এটা কিন্তু এখনো ঢুকিনি এই প্যান্ডেলের ভেতরটা। চলো চলো খুবই এবার সুন্দর, আমি পুরোটা জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আর সত্যি দেখে মনটাই ভরে যাচ্ছিল, প্যান্ডেলের ভেতর থেকে বেরাতেই ইচ্ছে করছিল, কোথায় ভিডিও এত সুন্দর ভিডিও, সেটাই বুঝতে পারো। দেখো কতটা জায়গা নিয়ে এই প্যান্ডেলটা করেছিল। আর সত্যি মুগ্ধ, মানে ঠাকুর দেখবো কি প্যান্ডেল দেখেই মুগ্ধ, এত সুন্দর। আর প্রতিমাটা তো খুবই সুন্দর করেছিল, চারিদিকে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছিল দেখো প্রত্যেকটা। এই কথা বলতে দেখো চলে গেলাম আবার একটা প্যান্ডেলের দিকে। দেখো এর কত বড় গেট করেছে লাইটিংয়ের, ওফ এই লাইটিং দেখার জন্যই আমরা এত রাত করে, কারণ দুর্গাপুজো দিনের বেলা দেখা যায়, কিন্তু মনিরামপুরে ঠাকুর দেখতে গেলে রাত্রেবেলা না গেলেই সেটা মিস। দেখো কত সুন্দর, ব্যাস বর দাঁড়িয়ে গেল গেটের সামনে, বলছে আমার ফটো ভিডিও করে দাও, করে দিলাম। এত সুন্দর, মানে লোভ আর আমরা কেউ সামলাতে পারছিলাম না। দেখো গাড়িতে বসে পড়েছি, এবার সামনে আমি রেখে দিয়েছি, দেখো প্রত্যেকটা গেট পর পর গেট, কারণ এই ফুটেজটা নিয়েছি শুধু লাইটিংগুলো দেখাবো বলে, একের পর এক লাইটিং। ভীষণ ভালো লাগছিল। আমাদের ভাসানে, ছোটোবেলায় ভাসানে দেখতাম এই লাইটিংগুলো যেত। আর মনিরামপুরে এই লাইটিং দেখার জন্য সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে। আমাদের সাথে অনেকেরই দেখা যায় যারা অনেক অনেক দূর থেকে এসেছিল এই ঠাকুর দেখবে বলে। তো তোমরাও যারা দেখোনি অবশ্যই কিন্তু এসো সামনের বছর দেখতে। দেখো আমরা কথা বলতে বলতে এবার দেখো এই লাইটিংগুলো দেখো একটু আলাদা টাইপের, হাফ হাফ করা, এগুলোও মিস করছিলাম না। প্রত্যেকটা ফুটেজ কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর ভীষণ ভালো লাগছিল যে প্রত্যেকটা লাইটিং আমি তোমাদেরকে তুলে দেখাতে পেরেছি। এই কথা বলতে বলতে দেখো একটা বড় গেট চলে আসলো। এখানে এসে দেখছি যে এখানে একটু জ্যামে ফেসে গেছিলাম। তো দেখো এটা কত সুন্দর, এই দেখো পাশে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ফিশারি গেট। ফিশারি গেটের আগেই আবার পরেই একটা ঠাকুর আছে, এই যে ঠাকুর এইখানে করেছিল একটা রিস্কার থিম করেছিল, কারণ রিস্কাটা কিন্তু আস্তে আস্তে আমাদের উঠেই যাচ্ছে। সেই থিমটা নিয়ে একটা যে এখনও অনেক রিস্কাওয়ালা আছে যারা এই রিস্কা চালিয়ে সংসার চালায়, পুরো থিমটা দিয়ে খুব সুন্দর বলছিল। অনেক মেয়েরা আছে যারা রিস্কা চালায়, তো ভীষণ ভালো লাগছিলো এই থিমটা। আর এবার এরা একটা পজিশান পেয়েছে, তো ভীষণই ভালো লাগছিলো। কিন্তু হ্যাঁ এটা অন্ধকারই থাকে, এর ফটো ভিডিও পুরোটাই অন্ধকার, থিমটাই ওরকম। খুব ভালো লাগবে। দেখো এবারও এরা পুরস্কৃত হয়েছে, প্রত্যেক বছর এরা পুরস্কার পায় এবং খুবই ভালো লাগছিলো। দেখো বেরিয়ে এসে দেখো আবারও লাইটিং, এই ছোটো ছোটো লাইটিংগুলো দেখতে ভীষণ মজা লাগে। তো আমরা আবারও গাড়িতে বসে পড়েছি, এবার আবার চলে গেলাম আর একটা ঠাকুরের উদ্দেশ্যে। এবার হচ্ছে আমরা ব্যাক পোর্শন যাচ্ছি। দেখো এই লাইটিংগুলো দেখো, শুধু লাইটিং আর লাইটিং। তো কেউ কিন্তু মিস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু পুরো যতগুলো ঠাকুর দেখেছি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখানে যত লাইটিং আছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো, এখনও কিন্তু একটা চমৎকার বাকি আছে। সেই চমকটা হচ্ছে এই যে এই ঠাকুরটা না দেখে যদি বাড়ি যাই তাহলে মনটাই ভরবে না। এত ভালো, প্রত্যেক বছর এখানে তো আসবই। এটা খুব বড় প্যান্ডেল হয় এবং অনেকটা মাঠ জুড়ে হয়। দেখো আমরা এসে দাঁড়িয়ে গেছি এই লাইটিংটা তোমাদের দেখাবো বলে, ভীষণ ভালো লাগছিল। আর এটা অনেক বড় মাঠ নিয়ে, দেখো কথা বলতে বলতে চলে এসেছি। আশা করি যারা দেখেছো তারা অবশ্যই চিনেছো। ওই দেখো দূরে প্যান্ডেলটা, এটা অনেকটা দূর, অনেকটা বড়, আর অনেক মেলাও হয়েছিল এখানে। তো আমরা এখানে ভাবছিলাম কী খাবো, তাই সবাই মিলে আলোচনা করছিলাম যে কী খাবো না ঠাকুর দেখবো। চলো আগে ঠাকুর দেখি। এই প্যান্ডেলটা অনেকটাই বড় হয়েছিল। আস্তে আস্তে চলো ভেতরের দিকে ঢুকি। দেখো সবাই আমরা যাচ্ছি, দেখো আমার মা আর বর দাঁড়িয়ে গেছে, ফটো তুলে দাও। দিলাম ফটো তুলে, চলো দেখাই সবাইকে, ঝটপট চলো। এবার দেখো যেতে কেউ দেখো মেয়েও বলছে ফটো তুলে দাও। যাই হোক আমাদের ফটো ভিডিও তো চলছে, তার সাথে দাঁড়িয়েও না, চলো আমার পেছনে। দেখো শুধু ঠাকুর আর প্যান্ডেল, অসম্ভব সুন্দর লাগছে। দেখো এবার আমি চলে গেছি ক্যামেরাটা মেয়ের হাতে দিয়ে, আমিও বললাম আমি কেন বাদ থাকবো, আমি একটু পোজ নিয়ে নিই। তো চলো দেখো আমি পোজ নেওয়া গেছে, ফটো ভিডিও। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এই দেখো ভেতরটা অসাধারণ। এই প্যান্ডেলগুলো দেখেই শান্তি, এত সুন্দর করেছে আর এত বড়। প্রত্যেকটা ভিডিওতেই বড় বড় প্যান্ডেল, যেটা দুর্গাপুজো আমাদের একটুর মধ্যে হয়, কিন্তু এই কালী পুজোর মনিরামপুরের কালী পুজোগুলো অনেক বড় জায়গা নিয়ে হয়। তো ভীষণ ভালো লাগছে। দেখো প্রত্যেকটা থিম আলাদা থিম করেছে, ভীষণ ভালো লাগছিলো। দেখো আমার বাচ্চাগুলো সবাই মিলে ফটো ভিডিও তো নিচ্ছিলাম। এই দেখো ভেতরটা
এখান থেকে তো বেরাতেই ইচ্ছে, পুরো মনে হচ্ছিলো মহলের মধ্যে ঢুকে গেছি, এত সুন্দর। এখান থেকে একটু বেরাতে ইচ্ছা করছিল না। আর দেখো এইগুলো ধরতে গেছিলাম, বড় বলবে কারেন্ট মারবে, তাই ধরিনি। আর আমার বান্ধবী গিয়ে ওখানে পোজ দেওয়া শুরু করেছে, ফটো ভিডিও। তো দেখো মা কত সুন্দর প্রতিমাটা করেছে, খুবই সুন্দর, একটু আলাদা টাইপের প্রতিমা দেখলাম। এই দেখো এইগুলোর মাঝখানে আবার চলে এসেছি, আর ভয়ে ধরিনি, কারণ আমার বর বললো কারেন্ট মারবে, তুমি কিন্তু ধরো না, তাই আর ধরিনি। তাই ফটো ভিডিও নিলাম, কি করবো, একটু ভেবছিলাম ধরবো, ধরাটা আর হলো না। তো ভীষণ মজা করেছি আমরা এখানে, প্রচণ্ড মজা হয়েছে, প্রত্যেকে মিলে খুব মজা করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই সামনের বছর আবার এসো, কেন এবছর তো চলে গেছে। আমি ভিডিওটা একটু রাত করেই, মানে লেট করেই দিলাম, রাতও হয়েছে লেটও হয়েছে, কেন ভিডিওগুলো রেডি করতেও সময় লাগে। তাই অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমার। ঠাকুর দেখা শেষে এবার আমরা ফুচকা খাওয়ার পালা, খেয়ে নিলাম, দিয়ে দেখো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সবাই পুরো ভিডিওটা দেখো, সবাইকে জানাই শুভরাত্রি বন্ধুরা।